নিজেকে বদলাও, এভাবে চুপ করে বসে থেকো না। তুমি এখনো সময় আছে, নিজেকে বদলে ফেলো। নিজেকে এতটাই বদলে ফেলো যে সারা পৃথিবী তোমাকে দেখে অবাক হয়ে যায় যে তুমি কি সেই ব্যক্তি। তোমার ক্ষমতা অনুযায়ী তোমার ডায়েরিতে একটা ডেট লিখো যে 2 মাস পর, 6 মাস পর, 2 বছর পর, 5 বছর পর, এবং নিজেকে কথা দাও এই সময়ের মধ্যে আমি নিজেকে এতটাই বদলে ফেলবো যে আমার সাথে যার দেখা হবে সেই বলবে, বন্ধু তুমি অনেক বদলে গেছো। তোমার নিজেকে বদলাতে কতটা সময় লাগবে এটা শুধু তুমিই জানো। এবং যখন তুমি প্রতিটি অ্যাসপেক্ট থেকে ছোট ছোট জিনিসগুলিকে ইমপ্রুভ করবে, তখন অল ওভার তোমার পার্সোনালিটিতে এবং তোমার মাইন্ডসেটের যে পরিবর্তন আসবে, তখন তুমি নিজেকেই চিনতে অস্বীকার করবে। তুমি নিজেই ভাববে যে কিছু সময় আগে আমি কি ছিলাম আর এখন কি হয়ে গেছি। মানুষের চোখে এখন তোমার ইমেজ যাই হোক না কেন, এখন সেই সময় তোমাকে সেই ইমেজ বদলাতে হবে। লোকেরা মনে করে যে তুমি তো সব কিছুতে হ্যাঁ বলে দাও, কোথাও যেতে বললে হ্যাঁ বলে দাও, কোথাও আসতে বললে হ্যাঁ বলে দাও। কেন? কারণ তুমি তোমার ইমেজ, তোমার কর্ম সেই রকমই করে রেখেছো। বাট আর না, এখন তোমাকে তোমার কর্ম পরিবর্তন করতে হবে, তোমাকে তোমার ইমেজ পরিবর্তন করতেই হবে। নিজের সম্পর্কে ভাবতে শুরু করো, অন্যদের কথা বাদ দাও, তোমার কেরিয়ারের কথা ভাবতে শুরু করো। এখন থেকে তোমার কেরিয়ার নিয়ে সিরিয়াস হয়ে যাও। ডেট লিখো, তোমার অ্যাকর্ডিং ডেট যে কোনো কিছু হতে পারে, কারণ তুমি জানো নিজেকে বদলাতে আমার কতটা সময় লাগবে। এবং এত কঠোর পরিশ্রম করো, সেই ডেট পর্যন্ত এতটাই হার্ডওয়ার্ক করো, সব কিছুতে নিজেকে এত ইমপ্রুভ করো, নিজেকে এতটাই ইমপ্রুভ করো যার কোনো লিমিট নেই, এবং নিজেকে পুরোপুরি বদলে ফেলো। সবাই তোমাকে দেখে খুব দ্রুত অবাক হয়ে যাবে, কিন্তু তোমাকে নিজেকে এতটাই ইমপ্রুভ করতে হবে যতক্ষণ না তুমি নিজেকে দেখে অবাক হয়ে যাও যে আমি কি ছিলাম আর কি হয়ে গেছি। প্র্যাকটিস এবং কনসিস্টেন্সি এই দুটো জিনিস যখন একত্রিত হয়, তখন এই পৃথিবীতে এমন এমন কিছু কাজ হয়ে যায় যা মানুষের কাছে অসম্ভব বলে মনে হয়। কনসিস্টেন্সি ইজ দ্য মাদার অফ মাস্টারি, এবং কোনো এক সময় একজন কবি বলেছিলেন, এবং আজও সেই কথার মধ্যে ততটাই সত্য এবং ততটাই মোটিভেশন লুকিয়ে আছে যে রিপিটেড প্র্যাকটিস ডুলস দ্য মাইন্ড, দ্য রোপ রিপিটস ইটসেলফ অ্যান্ড দ্য কোভ মার্কস ক্রাম্বল। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করতে থাকো, করতে থাকো, করতে থাকো। সবাই আটকাবে তবুও থামবে না, কেউ ডাকবে তবুও যাবে না। না বলতে শেখো, মিথ্যে বলো, সময় নেই, কারণ এই মিথ্যে দিয়েই তুমি তোমার জীবন তৈরি করবে। তোমার সময় বাঁচবে এবং মানুষের সামনে তোমার একটা নতুন ইমেজ তৈরি হবে যে তুমি একজন ব্যস্ত মানুষ, যে সবাইকে সময় দেয় না, আলতু ফালতু কেউ নয়, একজন ভ্যালুয়েবল পারসন। এবং যখন তারা জানবে যে তুমি তোমার লক্ষ্য সম্পর্কে খুবই সিরিয়াস, তুমি তোমার কাজে ব্যস্ত থাকো এবং কেবল বেকারের মতো শুয়ে শুয়ে সারাদিন ফোন ঘেটে সময় নষ্ট করো না, তখন লোকেরা নিজে থেকেই মেনে নেবে যে তুমি একজন ব্যস্ত মানুষ। তখন লোকেরা তোমাকে শুধুমাত্র ইম্পর্টেন্ট কাজের জন্য স্মরণ করবে এবং নিজে থেকেই তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে, কারণ তারা বুঝতে পারবে যে তুমি কোনো ফালতু লোক নও। একজন ভ্যালুয়েবল ব্যক্তি হিসেবে নিজের এমন একটি ইমেজ তৈরি করো এবং এর জন্য কঠোর পরিশ্রম করো। নিজেকে সবার জন্য অ্যাভেলেবেল রাখা বন্ধ করে দাও এবং কিছু সময়ের জন্য এই নিয়মগুলি নিজের উপরে অ্যাপ্লাই করো যে এখন আমি এটা করব তো করবই। ফালতু কেউ আসলে তাকে সময় দেবো না, কারোর সাথে দেখা করার দরকার নেই, সবার সাথে দেখা করব, কিন্তু সেই ডেটের পর, সেই তারিখের পর, যেই তারিখ আমি ডিসাইড করে রেখেছি। এবং তখন দেখবো সবার রিয়াকশন কি। সেই মুহূর্তের জন্য তুমি নিজেকে এতটাই জ্বালাও, এতটাই জ্বালিয়ে দাও যে তোমার গ্রোথ এবং তোমার চমকের আগে শোনা পর্যন্ত লজ্জা পেয়ে যাবে, কারণ যে যত বেশি চলবে সে ততই চমকাবে। এবং মনে রাখবে যে তুমি যদি বদলাতে চাও তবে কিছু পরিবর্তন করতে হবে, এবং কেবল কিছু নয় বরং অনেক কিছু পরিবর্তন করতে হবে, কারণ আমাকে টোটালি একটা আলাদা ব্যক্তি হতে হবে, যে ব্যক্তি প্রতিটি পরিস্থিতি সামাল দিতে পারে, যে কিছু করতে পারে, যার এমন কিছু স্কিল আছে যার ভিত্তিতে সে তার জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারে। এমন একজন ব্যক্তি যার চিন্তা ভাবনা আলাদা, যে ব্যক্তি ভিড়ের মধ্যে থেকেও সকলের থেকে আলাদা, যার মাইন্ডসেট আলাদা। যে টাইমটা তুমি নিজের জন্য সিলেক্ট করবে না, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, যাই হোক না কেন, তুমি এটাই ভাববে যে এই সময়টি আমার জীবনের সবচেয়ে কঠিন সময় হবে এবং এই সময়টি আমার জীবনকে বদলে দেবে। এবং মনে রাখবে তুমি যাই করো না, প্রতিটি ছোট ছোট জিনিস তোমাকে পরিবর্তন করতে হবে, ইমপ্রুভ করতে হবে। যাই করো না কেন, তোমার মনে একটি প্রশ্ন থাকা উচিত যে আমি কিভাবে এই বিষয়গুলি আরো ভালো করতে পারি, এই জিনিসটি আরো ভালো করার জন্য আমি কি করতে পারি। সেটা তোমার কথা বলার ধরন হোক, তোমার কাজ হোক, তোমার চিন্তা ভাবনা হোক, তুমি কি দেখো, কোথায় সময় কাটাও, কার সঙ্গে থাকো, কেন থাকো, কি করো, কেন করো, কি খাও, কি ধরনের গান শোনো, প্রতিটি ছোট ছোট জিনিস পরিবর্তন করো। যখন তুমি সব কিছুতে ফোকাস করবে, অল ওভার যে ডিফারেন্ট দেখা যাবে না, সেটা পৃথিবীর মানুষ পরে দেখতে পাবে, কিন্তু তুমি প্রথম দিন থেকে এটি দেখতে শুরু করবে। তাই এখনই সেই তারিখটা লিখো এবং সেই তারিখটি এই কমেন্ট সেকশনেও লিখো, এবং এই কমেন্ট সেকশনে
সেকশনে এসে নিজের কমেন্টের রিপ্লাই করো এবং নিজেকে সত্য কথা বলো যে তুমি কি সেটা করেছো যা তুমি ভেবেছিলে, এবং তুমি কি সেগুলি অ্যাচিভ করেছো যা তুমি অ্যাচিভ করতে চেয়েছিলে। কম করে 10 জনও যদি এতে সফল হতে পারে তবে আমি ভাববো যে আমার প্রচেষ্টা সফল হয়েছে। যদি আমি 10 জনের লাইফ চেঞ্জ করতে পারি তাহলে সেই 10 জনও অনেক মানুষের জন্য ইন্সপিরেশন হয়ে উঠবে। এবং তুমিও কি তাদের মধ্যে থাকবে? লিখো সেই ডেট এবং সব সময় সেই তারিখটি তোমার মাইন্ডে থাকতে হবে যখন তুমি নিজেকে পরিবর্তন করে এই নতুন মানুষকে পৃথিবীর সামনে উপস্থাপন করবে। এই কমেন্ট সেকশনে সেই ডেট লিখো। আমি এই ভিডিওর কমেন্টগুলি 6 মাস পরও এবং 1 বছর পরও পড়বো এবং দেখবো যে কত লোকেদের সফল হয়, বা লোকেরা কি কেবল কমেন্ট করতেই আসে যে এসব ভিডিওতে কিছুই হয় না। আরে ভাই হয়, এতে যা বলা হয় তা করে দেখো, কিছুই চেষ্টা করে দেখো না আর বলো যে কিছুই হয় না। কিছু করো। তুমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তবে তোমাকে স্বপ্ন দেখতে হবে, এবং তুমি যখন স্বপ্ন দেখবে তখন তোমার সামনে হাজার হাজার অসুবিধা আসবে, কিন্তু সেই দৃশ্যও খুব সুন্দর হবে যখন তোমার সফলতা চিৎকার করবে। দেরিতে হলেও ঠিক আছে, কিন্তু অবশ্যই কিছু করে দেখাও। তোমার লাইফের চলে যাওয়ার সময়গুলিকে নষ্ট করো না, কাজে লাগাও এবং নিজের এমন স্ট্যাটাস তৈরি করো যাতে সবাই স্যালুট করে। তোমার ফিক্সড করার সময়ের মধ্যে অনেক কিছু চলে যাবে, কিন্তু মনে রাখবে যে জিনিস তোমাকে চ্যালেঞ্জ করে সেই জিনিসই তোমাকে চেঞ্জ করে। আশা করি এই ভিডিওটি তোমার জীবনে অনেক কিছু পরিবর্তন আনবে, এবং এই ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা জীবনে কিছু করতে চায়। ধন্যবাদ।